স্যার তাকান একটু স্যার। স্যার স্যার ওকে স্যার, স্যার তাকান একটু স্যার। ওকে জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের উল্লেখযোগ্য কার্যক্রম হলো বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করা, মৎস্য অভয়ারণ্য স্থাপন করা, মাছের পুনর্বর্ধকরণ, জেলেদেরকে মৎস্য আইন বিষয়ে সচেতন করে তোলা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করা। এ সকল কর্মকাণ্ডের ফলে প্রতি বছর টাঙ্গাইল জেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর টাঙ্গাইল আয়োজিত আজকে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব নাসিরুল ইসলাম বক্তব্য রেখেছেন টাঙ্গাইলের নবনিযুক্ত পুলিশ সুপার। আমাদের জেলা ফিশারিজ অফিস এবং সিনিয়র ফিশারের মধ্যে ধন্যবাদ জানাই চমৎকার আয়োজনের জন্য। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে টাঙ্গাইল সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ সানোয়ার হোসেন। উপস্থিত রয়েছেন আমার সম্মানিত সহকর্মী জনাব মোহাম্মদ গোলাম সেতু পুলিশ সুপার মহোদয়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার আসাদুজ্জামান স্মৃতি মহোদয়, সামনে উপবিষ্ট শ্রুতি মণ্ডলী, সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আমি ছোট্ট যে একটি পরিসংখ্যান আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন মৎস্য বিভাগ ক্রমাগতভাবে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টরে পরিণত হয়েছে। আমাদের মোট জিডিপি 4% মৎস্য থেকে আসে এবং আমাদের টোটাল রপ্তানি সেকেন্ড লার্জেস্ট খাতই হল এই মৎস্য। গার্মেন্টসের পরে আগে চামড়া ছিল, সেই জায়গাটি দ্বিতীয় স্থানকে এখন মৎস্য অর্জন করেছে, যেটি প্রায় 11% আমাদের টোটাল এক্সপোর্টে। মৎস্য বিভাগের এই গুরুত্ব অনুধাবন করে আমাদের টাঙ্গাইল জেলাতে জেলা প্রশাসনের কিছু কার্যক্রম আমরা নিয়েছি। যেমন আমাদের টোটাল 20 একরের উপরে জলমহল 29টি, এর মধ্যে গত বছর ইজারা হয়েছিল 10টি, সেখান থেকে আরও 8টি নতুন ইজারা যুক্ত করে এবছর আমরা 18টি ইজারা দিতে পেরেছি। 11টি বিভিন্ন কারণে ইজারা বহির্ভূত আছে। আমরা আশা করছি এগুলো আমরা সমাধান করতে পারব। থাকার কথা ছিল এই মুক্তিযোদ্ধা রহমান খান ফারুক, সমাজের চেয়ারম্যান জেলা পরিষদ টাঙ্গাইল এবং সভাপতি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। মঞ্চে উপস্থিত আছেন
টাঙ্গাইল 5 আসনের মাননীয় সাংসদ আলহাজ মোহাম্মদ সানাউল হোসেন এমপি, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কায়সারুল ইসলাম এবং সামনে যারা উপস্থিত আছেন সম্মানিত সুধী মৎস্যজীবী মৎস্য চাষী সম্মানিত উপস্থিতি, শুভ সকাল। আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম বাংলাদেশের মৎস্য উৎপাদন, উন্মুক্ত জলাশয় এবং যেখানে যেখানে মাছ চাষের বিষয়ে আলোচনা শুনলাম। আমরা জানি বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনের বিশ্বে বর্তমানে দ্বিতীয় স্থানে। মোহাম্মদ আসাদুজ্জামান দেশে এসে মাছ চাষ করে সফল মৎস্য চাষী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। মোহাম্মদ মুকুল রুই জাতীয় মাছের মিশ্র চাষে পুরস্কার পাচ্ছেন সন্তোষ টাঙ্গাইল থেকে। মোহাম্মদ শাহজাহান ফিশিং করে থাকে অর্থাৎ